এসআইআর শুধু নয়, নরেন্দ্র মোদী যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন প্রত্যেকটা মুহূর্তেই তিনি কখনো নোটবন্দি, কখনো বা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক, আর শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে যাদের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে প্রমাণ দিতে হবে এসআইআর এর মাধ্যমে যে ভারতবর্ষের নাগরিক কিনা। সুতরাং এসআইআর এর নাম করে চক্রান্ত করে যে ভোটটা কেটে দেওয়া হচ্ছে এবং নরেন্দ্র মোদী যারা কাটছেন, এটা শুধুমাত্র একটা প্রসেস না, এটা কোনো প্রক্রিয়া নয়, এটা একটা ক্রাইম। তার বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মাটিতে প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন, সেই শিশু বাচ্চা থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু এবং যিনি একজন বৃদ্ধ মানুষ, তার প্রত্যেকটি উন্নয়ন তিনি সব ধর্ম, সব বর্ণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের ঘরে পৌঁছে গেছেন। সুতরাং উন্নয়নের নিরিখেই ভোট হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর পাশে থাকেন। তার নেতৃত্বে তার সৈনিক আমরা বাদু অঞ্চলে বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সৈনিক। আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং যিনি আমাদের প্রার্থী হয়েছেন তিনি একজন দক্ষ মানুষ, যিনি 1995 সাল থেকেই পৌর প্রতিনিধিত্ব করে এসছেন এবং তার ওয়ার্ডের প্রয়াত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তার ওয়ার্ডের একজন নাগরিক ছিলেন, তারপরেও তাকে হারাতে পারেনি। তিনি একজন দক্ষ মানুষ, ইতিমধ্যেই বারাসাতের বিধায়ক হতে পারেননি এবং চেষ্টা করছেন বারাসাতের মানুষের পাশে থাকার। মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাতের হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করেছে, কিন্তু মানুষের একটা অভিযোগ ছিল যে হাসপাতালে পেশেন্ট গেলে কলকাতার আরজিকর, এই মেডিকেল কলেজ বা এসএসকেএম এ বিভিন্নভাবে ট্রান্সফার করে দেওয়া হতো। তিনি ইতিমধ্যে ইনিশিয়েটিভ নিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে সেইভাবে রোগীকে আর রেফার করা হয় না এবং বারাসাতের যেহেতু সদর শহর, সেখানে সমগ্র জেলার মানুষ আসেন প্রত্যেকদিন প্রতিনিয়ত। যেহেতু সেখানে ডিএম অফিস আছে, সেখানে কোর্ট আছে, বিভিন্ন সরকারি দপ্তরগুলো আছেন জেলার, সেই জন্য প্রতিনিয়ত মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আসেন। তিনি বুঝতে পেরেছেন এসে যে বারাসাত শহরটা যানজট খুব সমস্যা, তাই জন্য তিনি প্রতিবাদ করেছেন এবং সেটাও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ইতিমধ্যেই বারাসাতের সমগ্র মোড়ে এবং বারাসাতের প্রত্যেকটি রাস্তায় বিভিন্নভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং শুধু দিনের বেলা নয়, রাত্রেবেলাও। বারাসাতের এই মানুষের যে অভিযোগ বুঝতে পেরেছেন, বারাসাতের মানুষের তিনি কাছে আসতে পেরেছেন, এটা আমাদের একটা বড় পাওনা। এবং আগামী 29শে এপ্রিল সমগ্র বারাসাতবাসীর মন জয় করে নিয়েছে, তিনি বিরাটভাবে জয়লাভ করবেন এবং আমাদের 21 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিরাটভাবে জয়লাভ করব।